দেখুন আমার ইলিশ মাছের ভাপা খুব সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গিয়েছে। ভিডিওটি স্কিপ না করে পুরোটা ভিডিও দেখার অনুরোধ রইল। শুরু করছি। নমস্কার বন্ধুরা, সিবি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে দেখাবো ইলিশ ভাপার রেসিপি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 6 পিস ইলিশ মাছ। এবার আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে আমি একটা শিল নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি সাদা সরিষা 3 চামচ, দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত, এই ইলিশ মাছ ভাপার জন্য হাতে বেটে মশলাটাই খুব স্পেশাল। আপনারা যারা মিক্সচারের মশলা দিয়ে এই মাছের ভাপা রান্না করেন, যদি সম্ভব হয় একবার শিলে বেটে মশলা দিয়ে ভাপাটা তৈরি করে দেখবেন খেতে খুব সুন্দর লাগবে। আমি তাই আজ শিলে মশলা করে দেখাচ্ছি। মশলা বাটা প্রায় হয়েই এসেছে। এখন আমি দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। এই যে খুব সুন্দর করে বেটে নিয়েছি। এবার আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি শিলে বাটা মশলা, আর দিয়ে দিচ্ছি 5 চামচ মতো সর্ষের তেল। এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এই রেসিপিটা যদি ঠিকঠাকভাবে রান্না করা যায়, তবে এই রেসিপিটি দিয়েই 1 থালা ভাত খেয়ে নেওয়া যায়। আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার আমি একটা টিফিন বাটি নিয়ে নিচ্ছি। আমি টিফিন বাটির মধ্যে একটা একটা করে মাছগুলোকে সাজিয়ে দিচ্ছি। ছয় পিস মাছই খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। উপর থেকে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে 20 মিনিট আমি এভাবেই রেখে দেব, যাতে মাছের মধ্যে খুব সুন্দর করে লঙ্কা আর লবণটা ঢুকে যায়। এভাবেই বাইরে রেখে দেব। 20 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি একটা প্রেসার কুকারের মধ্যে খুব সামান্য জল নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে বাটিটাকে বসিয়ে দিচ্ছি, দিয়ে 2টো সিটি মেরে নেব। আপনারা কড়াইতে বা ডেস্কিতেও করতে পারেন। দিয়ে 20 মিনিট দম দিলেই দারুণভাবে ভাপাটা তৈরি হয়ে যাবে। আমি খুব সহজেই দেখালাম। প্রেসার কুকার ঠান্ডা হয়ে গিয়েছে। আমি ঢাকনা খুলে টিফিন বাটিটাকে বার করে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আমি এবার একটা প্লেটে তুলে নেব।
নামিয়ে নিচ্ছি একটা একটা করে। দেখুন খুব সুন্দরভাবে তুলে নিয়েছি মাছগুলোকে। এই নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে ফলো করুন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আসছি পরের ভিডিও নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।